এগুলো শুনবে এবং আমল করবে। আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? রাতের মধ্যে সবাই যখন ঘুমিয়ে থাকে, যখন একজন ব্যক্তি রাত্র যখন 2টা বাজে ঘুম থেকে যখন উঠে যখন তাহাজ্জুদের ওযু করে, যখন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, যখন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি যখন ফেলে কাঁদবে, আল্লাহ যখন তার গুনাহগুলো মাফ করবে, আল্লাহকে যখন রাজি করাবে, আল্লাহ কি এটা জানতো কি জানতো না? জোরে বলেন, জানতো কি জানতো না? আল্লাহ তো জানতো। আল্লাহ তো বান্দাদেরকে অনেক মহব্বত কইরা বানাইছে, আল্লাহ তো বান্দাদেরকে অনেক আদর কইরা বানাইছে। আল্লাহ আমাদের চক্ষুগুলোকে কত স্নেহ করে বানিয়েছে। আল্লাহ বলে যায়, আল্লাহ রাসূল বলেছে যে কোনো ব্যক্তির সাথে যদি তোমরা ঝগড়া লেগে যাও, তখন তার চেহারার মধ্যে কখনো আঘাত করবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা ফাতেমা বলে, ও জিবরাইল, ওরে বাতাস কেন করো গায়, পুত্র সঙ্গে কলিজা জলে, বাতাসে কি প্রাণ জোড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ, মাশাআল্লাহ, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করতে ভালো লাগে নাকি খারাপ লাগে? জোরে বলতে হবে, ভালো লাগে নাকি খারাপ লাগে? আমার নবীর উপর দুরূদ সালাম প্রেরণ করলে খুশি হয় যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন আল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি দুরূদ সালাম জীবনে একবার পড়া ফরজ। সুবহানাল্লাহ বলে। নবীর প্রতি দুরূদ সালাম জীবনে একবার পড়া ফরজ। কারণ সল্লু এটা হচ্ছে আমরের সিগা। সুবহানাল্লাহ বলেন না? সল্লু এটা আমরের সিগা, মানে আদর্শ সূচক। আল্লাহ নিজে আদেশ করেছেন, সল্লু তোমরা দুরূদ পড়ো। কার উপর দুরূদ করব? আমার নবীর প্রতি। সুবহানাল্লাহ বলেন। এই কারণে নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করার দরকার আছে নাকি নাই? জোরে করে আছে নাকি নাই? আমরা যে বাংলার জমিনে দুরূদ সালাম প্রেরণ করে, যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার আল্লাহ রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা প্রমাণিত, আমরা যে দুরূদ সালাম প্রেরণ করি, আমার এই দুরূদ সালাম নবীর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। মিশকাত শরীফের 86 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস রয়েছে। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغونني من أمتي السلام। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। তার মধ্যে একদল ফেরেশতা আছে, তাদের কাজ হচ্ছে দুনিয়ার কোথাও, দুনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি কোনো উম্মত আমি নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করে, ওই দুরূদ সালামটা আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে তাদের কাজ। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা যে বাংলার জমিনে এখানে খাইয়ের থেকে আমরা দুরূদ সালাম প্রেরণ করেছি, আমাদের দুরূদ সালাম শ্রবণ করেছেন কে? নবী। সুবহানাল্লাহ বলে। আমাদের দুরূদ সালাম বৃথা যায় না। আমরা যে দুরূদ সালাম প্রেরণ করেছি, আমাদের দুরূদ নবীজি নিজ কান মোবারকে শুনে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, এ আমার উম্মতেরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমরা শুনে নাও। তোমরা যদি যে আমরা যে দুরূদ সালাম প্রেরণ করি, বলুন তাম যে আমি আমার সাথে দুরূদ সালাম প্রেরণ করেছেন, যদি অন্য কারোর সাথে দুরূদ সালাম প্রেরণ করেন, অথবা মন থেকে দুরূদ পড়েন না, এমনিতেই পড়ছেন, তাইলে এই দুরূদরা ফেরেশতাদের মাধ্যমে শ্রবণ করানো হয়, নবীজির কাছে পৌঁছানো হয়। যদি কোনো ব্যক্তি মন থেকে, হৃদয় থেকে নবীজির দুরূদ সালাম প্রেরণ করে, ওই ব্যক্তির নাম কি, ওই ব্যক্তির বাবার নাম কি, তার বংশ পরিচয় কি, তার রাষ্ট্র কোথায়, তার বংশ বুনিয়াদ কি, আমার নবী সব কিছু জানে। সুবহানাল্লাহ। যদি মন থেকে যদি দুরূদ সালাম প্রেরণ করেন,
তাইলে নবীজি নিজ কান মোবারকে শুনে এবং দুরূদ পাঠকারীর সমস্ত ডিটেইলস পরিচিতি নবীজি জানতে পারে। সুবহানাল্লাহ বল। এজন্য দুরূদ পড়ার দরকার আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আচ্ছা বলেন তো, আমরা কি গরিব নাকি কৃপণ? আমি তো বলেন যে হুজুর এটা আবার কেমন প্রশ্ন? আমি বলবো আমরা হচ্ছে বড় লোক। আমরা কি? আমরা এক পর্যায়ে আমরা বড় লোক। বলে যে কেমনে? কারণ আমরা নবীজির নাম শুনেছি কিন্তু দুরূদ পড়ছি। সুবহানাল্লাহ কও। আমার নবীর আরেকটা হাদিস পাওয়া যায় মিশকাত শরীফের 87 পৃষ্ঠার মধ্যে হাদিস কেন রয়েছে? আন আবি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল বাখিলুল্লাযী মান যুকিরতু ফালাম ইউসাল্লি আলা নাবিয়িক, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা হচ্ছে সবচাইতে অধিক কৃপণ যে ব্যক্তির সামনে নবীর নাম নেওয়া হলো কিন্তু দুরূদ পড়লো না। নাউজুবিল্লাহ কও। নবীজির নাম নেওয়া হলো কিন্তু দুরূদ পড়লো না, ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি কৃপণ। তাইলে বলেন তো আমরা কৃপণ নাকি বড় লোক? জোরে কোন আমরা কৃপণ নাকি বড় লোক? আমরা বড় লোকের নবীর নাম নিছি, দুরূদ পড়ছি, এই কারণে আমরা কৃপণ না। কেন কেন কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আমি রাসূলের দেখা পাইল না। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি নবীর দেখা পাইল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তিটা আপনার দেখা পাবে না? আল্লাহর নবী কয় ও আমার আয়েশা রে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আমি নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করে নাই ওই ব্যক্তি আমি নবীর দেখা পাবে না, আর ওই ব্যক্তি এটাই ধ্বংস হোক বলেছে। সুবহানাল্লাহ। তাইলে আমরা দুরূদ পড়ব তো নাকি ছাড়বো? আমরা কি দুরূদ পড়ব নাকি ছাড়বো? আমরা দুরূদ পড়ব। এই দুরূদ শরীফের ফজিলত অনেক, এই দুরূদ শরীফের তাৎপর্য অনেক। আজকে এই জুমার দিনে যদি কোনো ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়ে, কয়শো বার? জোরে বলতে হবে, কয়শো বার? 100 বার যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস কেন ইরশাদ করেছেন আল্লাহর নবী কয় যে ব্যক্তি জুমার দিনে 100 বার দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে এমন একটি নূর নিয়ে উদিত হবে, যে নূরটা যদি দুনিয়ার জমিনে সবাই থাকতো, সমস্ত মানুষদেরকে যদি এই নূরটা মানে আলোটা দেওয়া হইতো, তারপরে কোনো কমতি হইতো না। সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়ার দরকার আছে নি? আমরা কি দুরূদ পড়ব নাকি ছাড়বো? দুরূদ পড়তে হবে। আরেকটা হাদিস মনে পড়েছে, আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসটা মিশকাত শরীফের 87 পৃষ্ঠার মধ্যে রয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা তুসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, হে আমার উম্মতেরা, ও আমার উম্মতের দল, ওই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেকটা দোয়ার পূর্বে নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করবে না, তার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলন্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রত্যেক দোয়ার পূর্বে কি করতে হবে? আমাদেরকে দুরূদ পাঠ করতে হবে। কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। আপনি যদি চান আপনার দোয়াটা কবুল হোক, তাহলে আপনাকে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে। প্রত্যেক দোয়ার পূর্বে আপনাকে দুরূদ পাঠ করে তারপরে দোয়া করতে হবে। না হয় কি হবে? আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থায় ঝুলে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কি দুরূদ পড়ব নাকি ছাড়বো? জোরে বলেন, দুরূদ পড়ব নাকি ছাড়বো? এখন এটা নিয়ে অনেক প্রশ্ন। অনেকেই বলে যে হুজুর আমাদেরকে, আমরা প্রত্যেকটা দোয়াতে যখন যাই আমাদেরকে বলে এই যে খুতবার সময় অনেক ওলামায়ে কেরাম বা অনেক হুজুররা পড়ে যে দুরূদে ইব্রাহিম। কোন দুরূদ পড়ে? দুরূদে ইব্রাহিম পড়ে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলছে কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীজির উপরে দুরূদ পড়ো। তাহলে আমরা নবী কি ইব্রাহিম নবী? কথা কয় না। আমরা নবী কে?
আমরা নবী কি ইব্রাহিম নবী? আমাদের নবীজির নাম কি? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য আমরা তো আমাদের নবীর প্রতি দুরূদ সালাম প্রেরণ করব। আমাদের নবীজির অসংখ্য অগণিত দুরূদ রয়েছে। এখন বলবেন যে হুজুর দুরূদ ইব্রাহিমটারে ছোট করলেন। আমি বলছি যে না, দুরূদ ইব্রাহিম ছোট করার কোনো সুযোগ নাই। এটা নামাজের মধ্যে পড়া হয়। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা আমরা কি করি, প্রত্যেকটা বৈঠকে আমরা কি করি, এই দুরূদটা পড়ে থাকি। কিন্তু দুরূদ ইব্রাহিম ফুকায়ে কেরামগণ বিশ্লেষণ করেছেন এই দুরূদ ইব্রাহিমটা নামাজের জন্য খাস। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা নামাজের মধ্যেও পড়বো দুরূদ ইব্রাহিম, অন্য সময় যদি দুরূদ ইব্রাহিম পড়ি, তাহলে আমাদের নবীজির উপরে যে অনেক দুরূদ আছে, এই দুরূদের কোন সময় পড়বো? যারা বলে দুরূদ ইব্রাহিম সবসময় এইগুলো পড়বো, এটার ফজিলত নেই, আমি তাদেরকে বলতে চাই, এই ভাইদেরকে বলতে চাই, তাহলে আমরা যে আমাদের নবীর প্রতি যে অনেক দুরূদ আছে, এই দুরূদের কোন সময় পড়বো? আপনি একটু বলে দেন তো। আর কোনো জবাব আছে? কথা বলার আর কোনো জবাব আছে? এই জন্য নামাজের জন্য দুরূদ ইব্রাহিম খাস। আর আমরা আমাদের নবীজির উপর দুরূদ সালাম প্রেরণ করব। আমরা যেন সবসময় বেশি বেশি করে দুরূদ সালাম প্রেরণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে, সকল করে আমিন। আরো জোরে বলি আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আল্লাহর জান্নাত পাইতে চাইলে, আল্লাহর জান্নাত পাইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামের জিকির করতে কি খারাপ লাগে? আল্লাহর নামের জিকির করতে কি খারাপ লাগে? জোরে বলেন, খারাপ লাগে? আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেই, আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আবদি সাবঈনা মাররা, বান্দা তুমি আল্লাহ, আমি আল্লাহকে একবার ডাক দিয়েছো, এই একবার ডাকে আমি রব, এই একবার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ বলেন। মন থেকে প্রাণ খুলে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন মনরে একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন রে। পাগল মন মনরে একবার বাবলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না, বলে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না। তুমি কাউকে রাখো গাছতলাতে, আবার কাউকে রাখো বালাখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ
গুজিতে পারে লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা উচ্চ কণ্ঠে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমাকে আজকে এই পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে দাওয়াত করে এনে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য মহা মালিকের দরবারে জবানের হকটুকু আদায় করে দিনের নীরবতাকে ভঙ্গ করে স্বতঃস্ফূর্তভাবে সিংহের ন্যায় গর্জন করে উচ্চ কণ্ঠে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেতাব দিয়েছেন শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, সদরুল উলা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহিনশাহে রিসালাত, হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহা, শাহিনশাহে মদিনা, হুজুর আকরাম, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে দরুদ সালাম প্রেরণ করেছি। প্যারা হাজরিন, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা বলেন? জোরে বলতে হবে। আপনাদের থেকে আমাকে এর আগে দেখছেন, আমি হয়তো আপনাদেরকে আর দেখি নাই। আপনাদের থেকে দুইটা জিনিস চাইবো, কয়টা দিবেন? টাকা পয়সা ধন সম্পদ চাবো না, দুইটা জিনিস চাবো, দিতে পারবেন? এক নাম্বার হচ্ছে মনোযোগ। এক নম্বরে কি? তারা কথা কনে কনে হুজুরে নতুন আইছে কিতা নি কিতা আবার চাইয়ালায় পরে কোন বিপদে পড়ি, কথা কয়ে তো ফেস লাগিয়েছে কি অন্য কিছু চাইতাম না। এক নাম্বারে দিবেন মনোযোগ। কি দিবেন? মনোযোগ দিতে হবে। দুই নাম্বারে হচ্ছে আওয়াজ করবেন। সামনে যখন অডিয়েন্স থাকে, শ্রোতা যখন থাকে, তারা যদি কথা না বলে বক্তার মুখ থেকে জবান থেকে কথা বের হয় না। এটা হয়তো আপনারা জানেন না, যারা আলেম আছে তারা বলতে পারবে, ঠিক নেই হুজুর? যারা অডিয়েন্স তারা যদি কথা না বলে, যিনি লেকচারার, যিনি বক্তা, তার জবান থেকে কথা বের হইতে চায় না। এজন্য জবান দিবেন, জবানটা খোলা রাখবেন। এটা আল্লাহর ঘর, মসজিদ। এখানে আমরা এসেছি সওয়াব নিয়ে যাওয়ার জন্য। কিসের জন্য? সওয়াব নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা বলেন তো, আল্লাহর নামের ধ্বনি নারা দিলে, জোরে বলেন তো, আল্লাহু আকবার বললে কি আমাদের কোনো গুনাহ হয়? আমাদের কোনো লস হয়? সুবহানাল্লাহ বললে, আল্লাহু আকবার বললে আমাদের কোনো লস নাই, গুনাহ নাই। তাইলে আমরা কেন জবানটাকে বন্ধ রাখবো? যেহেতু মসজিদে এসেই পড়েছি সওয়াবের জন্য, আমরা তো সওয়াব কামাই করে যাইতে হবে, ঠিক না বলেন? এজন্য আওয়াজ দিতে পারবেন তো? সবাই বলেন, আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা আল্লাহকে চাই কি চাই না? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে কখন ভালোবেসেছি আপনারা জানেন? আমরা যখন আমাদের বুঝ যখন হয়েছে, আমরা যখন দেখতে পেরেছি যে আল্লাহকে ডাক দিলে আল্লাহ আমাদের ডাকগুলা শুনে, আল্লাহর কাছে চাইলে আমাদের চাওয়াগুলো আল্লাহ পূরণ করে, আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর কাছে খাবার চাইলে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দেয়, আল্লাহর কাছে ভালো একটা চাকরির আবেদন করলে আল্লাহ একটা ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই, যখন আমরা পাচ্ছি, তখন আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ একজন আমাদের সহায়ক আছে, ঠিক কিনা বলেন? আল্লাহকে যখন আমাদের পাশে পেয়েছি, তারপর আল্লাহকে রেখেছি। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমরা যখন ফায়দা পেয়েছি, তারপর আল্লাহকে ডেকেছি। কিন্তু আল্লাহ কিন্তু আমাদেরকে যে ভালোবেসেছেন, আমাদেরকে যে বান্দা হিসেবে ভালোবাসতেছেন, আল্লাহর কোন এরকম কোন চাওয়া পাওয়া আছে? কথা বলেন, আছে? আমরা যদি আল্লাহর ইবাদত করি, ফায়দা কার? নিজেদের। ফায়দা কার? নিজেদের। কিন্তু আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহকে যদি আমরা আল্লাহ বলে ডাকি, সারা দুনিয়ার মানুষ যদি একসাথে আল্লাহ বলে আল্লাহকে ডাকে, সারা দিন যদি ইবাদত করে, তারপরে কি আল্লাহর সম্মান যেটা আছে এটা কি বেশি বাইরে যাবে? আমাদের ডাকার কারণে কি বাড়বে? যদি আমরা না ডাকি, আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, আল্লাহর রুবুবিয়ত কি কমে যাবে? তার মানে আল্লাহ আমাদেরকে নিঃস্বার্থভাবে কি করতেছেন? ভালোবাসতেছেন।
আর এই ভালোবাসার বহির প্রকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একজন দয়াল নবী, মায়ের নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি, এটার মধ্যে বিনিময় থাকে। দুনিয়ার মধ্যে যখন একজন বিবি যখন একজন তার স্বামীকে যখন ভালোবাসে, স্বামী যখন বিবিকে ভালোবাসে, একজন ছেলের সাথে যখন একজন মেয়ের বিবাহ হয়, বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়ে যায়, এই সম্পর্কটার মাঝেও একটা না একটা বিনিময় আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? স্বামীর চাহিদা হচ্ছে, বলে যে আমি তাকে বিবাহ করেছি, আমার সংসারটাকে সে গুছিয়ে রাখবে, ঠিক কিনা বলে? আমার সংসারটাকে সে গুছিয়ে রাখবে, আমার সন্তান সন্ততি হইলে এই সন্তান সন্ততিটাকে সে আগলিয়ে রাখবে, সে বড় করবে, লালন পালন করবে, আমার সংসারটাকে সে গুছিয়ে দিবে। আর একটা স্ত্রীর চাওয়া হচ্ছে, সে চিন্তা করে আমি যদি একটা ভালো একজন উত্তম পুরুষের কাছে যদি আমার বিবাহ হয়, আমি যদি তার সাথে সংসার করি, তাহলে সে আমার দায়িত্বটা নিবে, ঠিক কিনা বলে? সে আমার দায়িত্ব নিবে, আমার ভালো মন্দ সে দেখবে, আমার একজন অভিভাবক। কিন্তু আল্লাহ বলে যে বান্দা, তোমাদেরকে আমি তখনও ভালোবাসি যখন তোমাদেরকে আমি বানাই নাই। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা কি বলেছিল? না, আল্লাহ তাদেরকে বানায়েন না। ওই যে বানাইছিলেন জিন জাতিকে, দেখেন নাই তারা কি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে? দুনিয়ার জমিনে অনেক খারাপ কাজ তারা করেছে, আপনার অবাধ্য তারা হয়েছে। আবার যদি আপনি মানুষ পাঠান, তারাও তো এমনই করবে, তাদেরকে পাঠানোর কোনো দরকার নাই। আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। কোরআনের কথাগুলা কার? জোরে বলতে হবে, কোরআনের কথাগুলা কার? আল্লাহর বাণীগুলা শুনলে আল্লাহু আকবার বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহর বাণীগুলো শুনলে আল্লাহু আকবার জোরে নারা লাগাবো, আল্লাহু আকবারের নামের ধ্বনি জোরে বলবো, সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলে যে আমার ফেরেশতারা, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। আমি রব জানি, খায়ের মসজিদের মধ্যে শুক্রবারে আমরা আল্লাহর জিকির করবো, আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? মাহফিলের মধ্যে যে বসে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করবে, নবীর হাদিসের বাণীগুলো শুনবে এবং আমল করবে, আল্লাহ জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? রাতের মধ্যে সবাই যখন ঘুমিয়ে থাকে, যখন একজন ব্যক্তি রাত্র যখন 2টা বাজে ঘুম থেকে যখন উঠে যখন তাহাজ্জুদের ওযু করে, যখন তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়ে, 4 রাকাত পড়ে, যখন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি যখন ফেলে কাঁদবে, আল্লাহ যখন তার গুনাহগুলো মাফ করবে, আল্লাহকে যখন রাজি করাবে, আল্লাহ কি এটা জানতো কি জানতো না? জোরে বলেন, জানতো কি জানতো না? আল্লাহ তো জানতো। আল্লাহ তো বান্দাদেরকে অনেক মহব্বত কইরা বানাইছে, আল্লাহ তো বান্দাদেরকে অনেক আদর কইরা বানাইছে, আল্লাহ আমাদের চক্ষুগুলোকে কত স্নেহ করে বানিয়েছে। আল্লাহ বলে যায়, আল্লাহ রাসূল বলেছে যে কোন ব্যক্তির সাথে যদি তোমরা ঝগড়া লেগে যাও, তখন তার চেহারার মধ্যে কখনো আঘাত করবে না, ঠিক কিনা বলেন? চেহারার মধ্যে আঘাত করবেন, সে অপরাধ করেছে বলেছে, তার পিঠের মধ্যে শাস্তি দাও। যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, সমাজের মধ্যে যদি তার বিচার কার্য শুরু হয়, তখন বলে যে তার পিঠের মধ্যে কি করো, 100টা বেতের আঘাত দাও। যখন কোনো ব্যক্তি, কোনো যুবক যদি জিনা করে ফেলে, তার পিঠের মধ্যে 100টা বেতের আঘাত দিয়ে তাকে কি করতে হবে, রজম করতে হবে। আর যদি কোনো বিবাহিত পুরুষ কি করে, জিনা করে ফেলে, তখন তাকে কি করতে হবে, এভাবে পুঁতে, অর্ধেকটা পুঁতে ফেলে তাকে কঙ্কর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু চেহারার মধ্যে মারতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ বলে যে এই চেহারাটা আমি রব অনেক আদর কইরা তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে যে তোমার কানগুলা কত সুন্দর করে আমি বানিয়েছি, আমি দুনিয়ার জমিনে কত জীবজন্তু, পশু পাখি, কত আমার সৃষ্টিগুলো আমি সৃষ্টি করেছি, কিন্তু তোমার কানটাকে যেমনি ভাবে আমি বানাইছি, একটারও কান এইভাবে আমি দেই নাই। সুবহানাল্লাহ বলে। এই যে আমরা গরুর কানগুলো দেখি এইভাবে ঝুলে থাকে, ছাগলের কানগুলো দেখি এইভাবে ঝুলে থাকে, একটু এদিক সেদিক হইলে, কানের মধ্যে খুদ ফেললে, বলে যে কুরবানির সময় যে আমরা পশু কুরবানি করি, একটু কাটা ছিঁড়া থাকলে খুদ যে পশুটা, এটা নেওয়ার জন্য নিষেধ করা হয়েছে।
তাই আমাদের কানগুলো যদি এরকম লম্বা হইতো, বাই চান্স এরকম এদিক সেদিক হইলে আমাদের কানও কাটার সম্ভাবনা ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তো আমাদের কানগুলো এমন ভাবে বানায় নাই, একবার ছোট দেয় না, আবার বড় দেয় নাই। সুবহানাল্লাহ বলে। আমাদের চোখ দুইটা দিয়েছে, আমাদের চোখগুলা কত কত পাওয়ারি করে বানিয়ে দিয়েছে। বর্তমান সময়ে বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছে মানুষের চোখের মধ্যে কত শত 450 পিক্সেলের ক্যামেরার লেন্স লাগিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই যে ক্যামেরার লেন্স কত, আমাদের চোখের মধ্যে কত পাওয়ারি লেন্স লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে কত মায়া করে বানিয়েছেন, আমাদের ঠোঁটগুলাকে কিভাবে বানিয়েছেন, কত সফট। আচ্ছা বলেন তো, শরীরের প্রত্যেকটা চামড়া যেরকম, আমাদের মুখের চামড়া কি এরকম নাকি? আমাদের মুখের চামড়াটা এরকম নয়। প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা চামড়া এক এক রকম। তার মধ্যে শরীরের প্রত্যেকটা পার্টসের মধ্যে, অঙ্গের মধ্যে সবথেকে দামি, সবথেকে সফট যেই চামড়া, সবথেকে সফট যেই স্কিনটা রয়েছে, এটা আমাদের এই চেহারা। সুবহানাল্লাহ। এই জন্য চেহারার মধ্যে মারতেও নিষেধ করেছেন, চেহারাটা কত সুন্দর করে বানিয়েছেন। আচ্ছা বলেন যে এই যে ছোট ছোট ভুরু দেখা যায়, এই এতটুকু ছোট, আমাদের চুলগুলা বড় হয়, আমাদের মুছ বড় হয়, দাড়ি বড় হয়, ভুরু কি এরকম চুল দাড়ির মতো বড় হয়? জোরে বলেন বড় হয়? বানাইছে কে? জোরে বলতে হবে কে? আল্লাহই তো বানাইছে, আমাদেরকে কত মায়া করে বানিয়েছেন। এই যে ভুরুগুলো এত ছোট ছোট, কিন্তু এই ভুরুগুলো যদি আমাদের না থাকে, আমাদের চেহারার মধ্যে একটু সৌন্দর্য কমে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে, তোমরা চুল ছোট করো সুন্নতি তরিকায়, তোমরা গোঁফ কাটো করো, কিন্তু ভুরু কাটো না, দাড়ি কাটো না, ঠিক কিনা বলেন? ভুরু কাটতে নিষেধ করেছে, ভুরু প্লাগ করতে নিষেধ করেছেন মহিলাদেরকে। এই জন্য কি পুরুষরা করতে পারবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুইটা দুইটা করে জিনিস দিয়েছেন। বলে যে হুজুর, চোখ তো দুইটা দেখলাম, কান দুইটা দেখলাম, হাত দুইটা দেখলাম, পা দুইটা দেখলাম, তাইলে বলেন হুজুর নাক দিয়ে একটা, কয়টা? জোরে বলেন কয়টা? নাক একটা, ছিদ্র কয়টা? আর কথা বলে না, ছিদ্র কয়টা? দুইটা। আমাদের যখন সর্দি লেগে যায়, ঠান্ডা যখন লেগে যায়, এক নাক বন্ধ হইলে আরেক নাক। এখানে কি আমার কথা একজনে শুনতেছে? কথা কই যা মজাই পাইতেছে না। আপনারা কি বোবা? আপনারা কথা বলতে পারেন না? কথা বলতে হবে বাজান, কথা না বললে আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না। এই জন্য আমাদের নাক কয়টা? নাক একটা। আমাদের নাক কয়টা? ছিদ্র কয়টা? দুইটা। একটা নাক বন্ধ হইলে আরেক নাক দিয়ে শ্বাস চলে নাকি চলে না? চলে। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানাইছে। আল্লাহ বলে যে তোমাদের উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, তার মধ্যে সমস্ত বডি থেকে, সমস্ত পার্টস থেকে তোমাদের মুখটাকে আমি আল্লাহ বিশেষভাবে বিশেষ মনোযোগ দিয়ে বানাইছি। কোন সুবহানাল্লাহ। আজকে বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত মায়া করে বানিয়েছেন, আমাদেরকে এত দয়া করে বানিয়েছেন। মসজিদে এসে 4 শ্রেণীর ব্যক্তি গোনা নিয়ে বাড়িতে ফিরে যায়। কয় শ্রেণীর ব্যক্তি? মসজিদে সওয়াব কামাই করতে এসে 4 শ্রেণীর ব্যক্তি গোনা কামাই করে বাড়িতে যায়। তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াবি কথা বলা। নাউজুবিল্লাহ বলেন। এজন্য দুনিয়াবি কথা বলা যাবে? কথা বলেন না ভাই, অন্যের ক্ষতি হচ্ছে না, ক্ষতি আপনার নিজেরই হচ্ছে। যাও সওয়াব কামাই করার সুযোগ পেয়েছেন, বাঁচবেন আর কত বছর? বাঁচবো আর কত বছর? 50, 60, 70 বছর বাঁচবো। তার মধ্যে থেকে যদি সওয়াব করতে আইসো, আমরা কি করি? গুনাহ নিয়ে বাড়িতে ফিরি। সওয়াবের জায়গা থেকে যদি গুনাহ নিয়ে যাই, তাহলে আমাদের সওয়াবটা আর কোথা থেকে হবে? বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের, আপনারা চিন্তা করবেন, আপনারা চিন্তা করার নাই হয়তো বা, আমরা এটা চিন্তা করি না। আমাদের কিয়ামত কত সন্নিকটে চলে এসেছে, আমাদের কিয়ামতটা কত কাছে চলে এসেছে। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, ইন্তেকাল যখন করেছেন, তখন থেকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের দুনিয়া থেকে পর্দা করেছেন। হায়াতের জিন্দেগি শেষ হয়েছে ওনার, 1400 বছর হয়ে গেছে, কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত সময় সংকীর্ণ হবে না। আজকে দেখেন বর্তমান সময়ে
আমাদের বছরটা শুরু হয়ে গেছে, লাগতেছে মাসের মতো, কিনা বলি? মাসটা দেখা যাচ্ছে সপ্তাহের মতো, সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো, দিন চলে যাচ্ছে ঘন্টার মতো, ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো, ঠিক কিনা বলে? রঙিন এই দুনিয়া, এই দুনিয়ার মোহে আমরা পড়েছি। আমাদের একটাবার চিন্তা করি না যে আমরা কোথায় দাঁড়াতে হবে? কিয়ামতের ময়দানে এমন একটা জায়গার মধ্যে দাঁড়াতে হবে যে জায়গাটা দুনিয়ার কোনো খায়েরের কোনো মাঠ ময়দান নয়, এটা সংসদের কোনো চেয়ার থাকবে না, সেখানে সংসদের ময়দানের মতো সেখানে আপনাকে ফ্যান লাগিয়ে দেওয়া হবে না, লাইটিং এর কোনো ব্যবস্থা সেখানে থাকবে না। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জায়গা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আজকে মসজিদের মধ্যে আমরা শুক্রবার জুমার দিন যখন মসজিদে নামাজ পড়তে আসি, আমাদের ইমাম সাহেব যখন খুতবা দেয় 40 মিনিট বা 50 মিনিট বয়ান শুনতে আমরা পারি না। আমাদের ইমাম সাহেব যখন খুতবা দেয়, ইমাম সাহেবের দিকে আমরা বড় বড় চোখ করে তাকিয়ে থাকি, কখন এই খুতবাটা শেষ করবে, কখন বয়ান শেষ করবে, কখন নামাজ শেষ করে বাড়িতে যাব, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আমরা একটাবার চিন্তা করি না আমরা যেই ময়দানের মধ্যে দাঁড়াবো ওই ময়দানটা কেমন হবে? আল্লাহ রাসূল বলছে হাত্তা ইয়াবলুগাল আরাক নিসবাল উজুন, কিয়ামতের ময়দানটা এমন হবে যেই জায়গাটার মধ্যে ঘাম হবে কানের লতি পর্যন্ত, এই মাছ পান পর্যন্ত। সুবহানাল্লাহ। এমন একটা জায়গার মধ্যে আমরা ঘামের সাগরে ভাসতে থাকবো, যেই জায়গার মধ্যে কোনো ব্যক্তি সাহস করবে না কথা বলার জন্য। দুনিয়া 50,000 বছরের সমান হবে হাশরের ময়দানের একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাশরের ময়দানে একটা দিন। সবাই ঘামের সাগরে ভাসতে থাকবে, কেউ সাহস করবে না যে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ এবার হিসাবটা শুরু করেন। এই হিসাবটা শুরু করতেই দুনিয়ার 50,000 বছর সময় লাগবে, কেউ সাহস করবে না। একজন সাহস করবেন, তিনি হচ্ছেন মুস্তাফা নবী। সুবহানাল্লাহ। আজকে সেই নবীর পক্ষে কথা বললে আমাদেরকে অনেকে গালমন্দ করে, ঠিক কিনা বলে? আমাদেরকে অনেকে বেদাতি বলে যে নবী পাগল। আমি বলি যে হ্যাঁ, আমরা নবীর পাগল, ঠিক কিনা বলে? আমরা কার পাগল? নবীর পাগল। কেন নবীর পাগল? আল্লাহ রাসূল বলেছে, মিশকাত শরীফের 515 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস রয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে হাশরের ময়দানটা এমন অবস্থা হবে, ওয়ালাল হাশিরু ইহশারুন নাস আলা কদামাইয়া, তোমরা যে হাশর নিয়ে চিন্তা করছো ওই হাশরটা আমি নবীর নবুয়তের কদমের নিচে। বলেন না সুবহানাল্লাহ। নবীর কদমের নিচে কেউ সাহস করবে না সেদিন। আমাদের নবী যে সাহস করবে, সমস্ত নবী রাসূল বলবে ইয়া নাফসি, ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, ওয়া ইয়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। একবার নবীকে ডাকতেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? রাসূলের মহব্বত করব কি করব না? আমার রাসূলকে মহব্বত করলে নবীর মহব্বতের কারণে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। কেউ বলতে পারবে না আমল কইরা নবীর জান্নাত পাইতে, কেউ বলতে পারবে না নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবে। নামাজ জান্নাতের চাবি, কিন্তু নামাজ পড়লে জান্নাতে যাইতে পারবো কেউ দলিল দিতে পারবে না। কোন হজ কইরা কোন হাজী বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে কিনা। কিন্তু নবীর মহব্বতকারী, নবীর মহব্বত যিনি করবে, আল্লাহ রাসূল বলছে আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তোমার হাসর নাসর তার সাথে হবে। হাসরের ময়দানে তুমি তার সাথে উঠবে, তুমি তার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলো।